প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সৌদি আরব ভ্রমণের ২৮তম পর্বে আমি আনোয়ারুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি লাইভ অন ক্যামেরা 68 চ্যানেলটির পক্ষ থেকে। ইতিমধ্যে আমরা এই সৌদি আরবের নানান জায়গায় ঘুরে ফিরে বেরিয়েছি। আজ আমরা বেরিয়েছিলাম, সকালের দিকেই বেরিয়েছিলাম সৌদি আরব থেকে। সৌদি আরবের মক্কা থেকে আমরা বেরিয়েছি, যে উদ্দেশ্য জেদ্দা শহর ঘুরে বেড়াবো। ইতিমধ্যে আমরা জেদ্দা শহরে প্রবেশ করেছি। এই জেদ্দা শহরের বিভিন্ন জায়গায় আমরা যে ঘুরে বেড়াবো, যেসব জায়গায় যাব আপনাদের সাথে তা যথারীতি শেয়ার করবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইতিমধ্যে, তাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করার চেষ্টা করবেন। জেদ্দা শহরের মূল বৈশিষ্ট্য কিন্তু সৌদি আরবের অন্যান্য নগরীগুলোর মতোই। আপনারা জানেন এটা উষ্ণ তাপমাত্রার একটি দেশ। এখানে টেম্পারেচার মূলত 40 ডিগ্রির উপরেই সবসময় থাকে। এতে কোনো ব্যত্যয় নেই। টেম্পারেচার 40 ডিগ্রি থেকে শুরু করে আপনার 50, 52, 53 ডিগ্রি পর্যন্ত আমি অলরেডি দেখেছি। তো এই মরুভূমিময় পরিবেশে কিন্তু সৌকর্যের কোনো ঘাটতি নেই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে মরুভূমির মতো ধুধু প্রান্তর যেমন বিস্তৃত রয়েছে, তেমনি রাস্তার দুধারে কিন্তু সুন্দর করে সাজানো গোছানো খেজুর বৃক্ষগুলো কিন্তু দারুণ শোভাবর্ধন করছে। এবং সুউচ্চ বিল্ডিংগুলো, বেশি সুউচ্চ বিল্ডিং দেখা যাচ্ছে না, অল্প অল্প সুন্দর ডিজাইনের বিল্ডিংগুলো, বহুতলা নয়, ধরেন 5-7 তলা পর্যন্ত হবে আর কি। এই ভবনগুলো রয়েছে, সুন্দর ডিজাইনের, বোঝাই যায় এই শহরে। সাজানো গোছানো রাস্তাঘাটের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার এই যে অত্যাধুনিক যানবাহনগুলো। এতেই বোঝা যায় যে শান সৌকর্যের কোনো অভাব নেই এখানে। আমরা আস্তে আস্তে এই রাস্তার মাঝখান দিয়ে, কার্পেটিং করা সুন্দর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। বাইরে আজকের টেম্পারেচার প্রায় 46 ডিগ্রির মতো রয়েছে। এটা বেলা কমার সাথে সাথে কমে আসবে, এবং যতই বেলা কমে আসবে আরও কমে আসবে টেম্পারেচার, তখন একটু সহনীয় হবে। এমনিতেই সৌদি আরবের লোকজন রাতের বেলা মানুষ এন্টারটেনমেন্টের জন্যে, কেনাকাটা বা অন্যান্য কাজকর্মের জন্য বের হয়। ইভেন আপনি দেখতে পাবেন সৌদি আরবের যে শিশুরা, তারা খেলাধুলাটাও সন্ধ্যার পরে যেমন করে আর কি। কারণ দিনের বেলা অত্যাধিক তাপমাত্রায় তাদের সেই সুইটেবিলিটি তারা পায় না। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে জেদ্দা শহরের কিং আব্দুল আজিজ রোড দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি আল মোহাম্মদিয়া এলাকায়। আল মোহাম্মদিয়া এলাকায় এই মুহূর্তে আপনারা যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটা হলো কাঁচ আর ধাতু দিয়ে তৈরি করা একটি গ্লোব বা পৃথিবীর মানচিত্রের একটি ভাস্কর্য। এই বিখ্যাত ভাস্কর্যটি স্প্যানিশ স্থপতি হুলিও লাফুমেন্তে 1980-র দশকে নকশা করেছিলেন। তার পরবর্তী তার নকশা অনুযায়ী এটি প্রস্তুত করা হয়েছিল। রাতের বেলা কিন্তু এর ভিতরে যখন লাইটগুলো জ্বলে তখন কিন্তু দারুণ লাগে, দেখতে কিন্তু দারুণ লাগে। ভিউয়ার্স, এই ভাস্কর্যটির নাম হলো গ্লোব রাউন্ড অ্যাবাউট। এটা স্থানীয়ভাবে মানে আরবি উচ্চারণে যেটা বলা হয়, আমার উচ্চারণ ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরবিতে মূলত এটাকে বলা হয়
দোয়ার আল কুরআ আল আরদিয়া। যাই হোক, এই সুন্দর ভাস্কর্যটি কে পাশ কাটিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রথম টার্গেট আমরা যাব আল রাহমা মসজিদে, ওই ভাসমান যে মসজিদটি আছে সেদিকেই যাব। এখন আমরা এটার পাশে দিয়ে সেদিকেই রওনা দিচ্ছি। রাস্তার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন রে হোয়াইট KSA ভবন। এটা একটা রিয়েল এস্টেট গ্রুপের আঞ্চলিক সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হয়। এটা জেদ্দাতেই অবস্থিত। এই ভবনের সামনে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আল ওয়াহেদ রে হোয়াইট, আরবিতে লেখা রয়েছে। এটা একটা আধুনিক কর্পোরেট নকশা রয়েছে, আধুনিক স্থাপত্য শৈলীর একটা সুন্দর নিদর্শন এই ভবনটি। রাস্তার দুই পাশে সুন্দর সাজানো গোছানো শহরটি। এখানে সাধারণ মানুষের বাসগৃহ ছাড়াও অনেক বড় বড় কর্পোরেট অফিস এবং স্থাপনা রয়েছে। আমরা এবার জেদ্দা ইয়ট ক্লাবের কাছাকাছি রয়েছি। রাস্তার ডান পাশে দেখা যাচ্ছে জেদ্দা ইয়ট ক্লাবের প্রবেশদ্বার। এটা জেদ্দার আশসাতিতে অবস্থিত প্রধান বিলাসবহুল জল তীরবর্তী একটি গন্তব্যস্থল বলা হয় জেদ্দা ইয়ট ক্লাব অ্যান্ড মেরিনার। এখানে দেখা যাচ্ছে জেদ্দা ইয়ট ক্লাব ও মেরিনার। এটা লোহিত সাগর এর উপকূল বরাবর অবস্থিত। এটা প্রায় 1,22,000 বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং বিখ্যাত জেদ্দা কার্নিশ সার্কিটের পাশেই অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, আমরা এই পর্বের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। সামনেই আমাদের আল রাহমা ঐতিহাসিক মসজিদটি চলে আসছে। এটিকে ভাসমান মসজিদ নামেও আখ্যায়িত করা হয়েছে। এটা জেদ্দা কার্নিশের উত্তর প্রান্তে লোহিত সাগরের উপর সরাসরি স্তম্ভের উপর অবস্থিত। জোয়ারের সময় কাঠামোটি এমনভাবে দেখা যায় যে মনে হয় যে এটি সাগরের উপর ভেসে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই আল রাহমা মসজিদ সম্পর্কে আমরা পরবর্তী পর্বে বিস্তারিতভাবে জানবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন সামনেই আল রাহমা মসজিদ। এটাতে একটা সুউচ্চ মিনার দেখা যাচ্ছে, ফিরোজা কালার ও সাদা গম্বুজ দিয়ে শোভিত একটি সরু মিনার, দীর্ঘ সুউচ্চ মিনার। এখানে ঐতিহাসিক ইসলামিক নকশার সাথে আধুনিক প্রকৌশলের একটা সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে। এখন আমরা এই মসজিদটির পাশে নেমে যাচ্ছি। নেমে এটা আমরা ভিজিট করব, যা পরবর্তী পর্বে আমরা যা যা ভিজিট করলাম এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।